75 বছর। আর এই 75 বছর নিয়েই ঝামেলা। কাদের মধ্যে ঝামেলা? বিজেপি বনাম আরএসএস বনাম শিবসেনা। মনে করে দেখুন, এর আগে বিজেপি প্রবীণ নেতাদের অবসরে যেতে বাধ্য করা হয়েছিল। বাজপেয়ী, আডবাণী, মুরলী মনোহর যোশীকে ঠেলে দেওয়া হয়েছে মার্গদর্শক মণ্ডলী বলে একটি কমিটিতে। সোজা কথায় গ্যারেজ করে দেওয়া হয়েছিল। কিন্তু সময় যে কাউকে ছেড়ে কথা বলে না। এই সেপ্টেম্বরে 75-এ পা দেবেন নরেন্দ্র মোদী। কি হবে তারপর? প্রধানমন্ত্রিত্ব ছেড়ে চলে যাবেন বিজেপির বৃদ্ধাশ্রম মার্গদর্শক মণ্ডলীতে। আরএসএস প্রধান মোহন ভাগবত কিন্তু 75 বছরে থেমে যাওয়ার কথা বলেছেন। আর সেই কথাকেই ধরে শিবসেনা নেতা সঞ্জয় রাউতের বক্তব্য। তাহলে কি প্রবীণ নেতাদের অবসরে পাঠিয়েছিলেন যিনি, সেই নরেন্দ্র মোদীরই কি অবসরের সময় হলো এবার? সব মিলিয়ে জোর গোলমাল। বয়স যে সত্যি একটা সংখ্যা নয়, সেটা এবার যেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই বুঝতে চলেছেন। আর তা মনে করিয়ে দিলেন কেউ নন, বিজেপির রাজনৈতিক গুরু, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এর প্রধান মোহন ভাগবত নিজেই। নাগপুরে দাঁড়িয়ে ভাগবত বলেন, 75 বছর বয়সে যখন সকলে অভিনন্দন জানাতে আসে, তখনই বোঝা উচিত আপনার থেমে যাওয়ার সময় হয়েছে। একদম ঝাঁঝালো, একদম মোদী স্টাইলের বার্তা। তবে এবার মোদী যে লক্ষ্যবস্তু, তার কে না বুঝছে? মহারাষ্ট্রের শিবসেনা উদ্ধব গোষ্ঠী নেতা সঞ্জয় রাউত দাবি করেছেন, ভাগবত প্রধানমন্ত্রী মোদীকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। রাউতের মতে এই বার্তা মোদীর জন্যই, কারণ মোদী নিজে আগে 75 বছর বয়সে আডবাণী, যোশী, যশবন্ত সিংদের অবসর নিতে বলেছিলেন। রাউত আরো বলেন, ভাগবত সরাসরি না বললেও তাঁর বার্তা স্পষ্ট, মোদীকে রাজনীতি থেকে অবসর নিতে বলাই তাঁর উদ্দেশ্য। নিজের বানানো নিয়মে এবার নিজেই ফেসে গেলেন নাকি নরেন্দ্র মোদী? বিজেপির পাল্টা দাবি, মোদী দলের ক্যাপ্টেন, 2029 পর্যন্ত তিনিই চালাবেন খেলা। আগেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, বিজেপির গঠনতন্ত্রে 75 বছর বয়সে অবসরের কোনো নিয়ম নেই। মোদী 2029 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন বলেই দলের মত। তবে আরএসএস এর মুখ থেকে বয়স নিয়ে এমন খোঁচা মানে মোদীর জন্য একটু অস্বস্তিরই কারণ। মোদী ও ভাগবত দুজনেরই 75 বছর বয়স হবে এবছর সেপ্টেম্বর মাসে। সেই কারণেই এই বিতর্ক আরো তীব্র হয়েছে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, মোদী কি নিজের তৈরি নিয়ম নিজে মানবেন? এই মুহূর্তে নিশ্চিতভাবে কিছু বলা না গেলেও ভাগবতের মন্তব্য ঘিরে রাজনৈতিক জল্পনা ফের উস্কে উঠেছে। কলকাতা টিভি।